তিনটে পরোটা নিয়ে যাবে, আনলিমিটেড তরকারি, একটা আপেলের মতো পেঁয়াজ দিয়ে। আর কি বস, আর কি? অনলি 2 পিস পরোটা। আর হচ্ছে এদিকে পরোটা বেঁচে পাচ্ছে, 2টো পরোটা একটা ডিম। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আমাদের গন্তব্যস্থল কলকাতা ট্রপিক্যাল হসপিটাল। সকাল সকাল আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল কলকাতা ট্রপিক্যাল হসপিটাল। তো এই নিয়ে বিগত আমি 3-4 মতন যাচ্ছি, আর এটা নর্মাল রুটিন চেক আপ। বিগত 3-4 মাস ধরে আমি এটা কন্টিনিউ করছি, প্রত্যেক মাসে একবার করে যাচ্ছি। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি হাবড়া থেকে, এই যে পিছনে হাবড়া স্টেশন। তো আমরা ধরবো এখান থেকে 5:50 বনগাঁ শিয়ালদা লোকাল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দাদা ট্রিটমেন্ট করে কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা, বা ছেলে বা মেয়েদের কোন কোন দিন ডেট রয়েছে, সব কিছু জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে বস। মাঝখান থেকে স্কিপ করে গেলে হবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে দিয়ে দেবো। সকাল এখন প্রায় 6টা বাজে, আর এই 6টার সময় হাবড়া স্টেশনের ভিড়টা একটু দেখো ভাই। এটা হচ্ছে 3rd ট্রেন, লেভেলের ভিড়। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে 5:50 বনগাঁ লোকালে যা ভিড় ছিল। আর আজকে আমার সাথে রয়েছে দেবেশ। চলো ফটাফট আমরা এখান থেকে যাবো ট্রপিক্যাল হসপিটালের দিকে। তার আগে ভাবছি আমরা একটু কচুরি খেয়ে নিই। কচুরি না, ভাবছি রাজুদার পরোটা খাওয়া যাবে। কি ভাই? চলো রাজুদার পরোটা আজকে ট্রাই করি। রাজুদার দোকানে যাওয়ার জন্য সোজাসুজি আমাদের শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে শিয়ালদা মেট্রোর সামনে আসতে হবে। তারপর এই রাস্তা থেকে সোজা হাঁটা দিতে হবে। আরও একবার তোমাদের ভালো করে লোকেশনটা দেখিয়ে দিই। ওই হচ্ছে শিয়ালদা স্টেশন, এই যে বাদিকে শিয়ালদা মেট্রো। এখান থেকে বেরিয়ে এসেই ব্রিজের সামনে থেকে, ব্রিজের ওইদিকে কিন্তু খবরদার যাবে না, এই রাস্তা থেকে একদম সিধা চলে যাবে। সিধা গিয়েই পড়বে রাজুদার দোকান। তো চলো ফটাফট আমরা এখন এদিকে এগোই। আর তোমরা যদি আসতে চাও এই লোকেশনটাই ফলো করো, একদম ইজি ওয়েতে তোমরা পৌঁছে যাবে রাজুদার পকেট পরোটার দোকানে। কিছুটা হেঁটে আসার পর বাদিকে এরকম একটা সিঁড়ি পড়বে, আর সিঁড়ির সামনে এই সাইনবোর্ডটাকে খেয়াল করবে, বেলিয়াঘাটা বাউন্ড বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাদিক নিয়ে সোজা হাঁটা শুরু করবে, মানে সাবওয়ের দিকে। সিঁড়ি ধরে সামান্য কিছু হাঁটলেই ওই যে সামনে রাজুদার দোকান দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ সামনে ছাতা নিয়ে দাদা দাঁড়িয়ে রয়েছে, আর চারিদিকে কত ভিড়। তো চলো ফটাফট যাওয়া যাক। আর সামনে যেই সাবওয়েটা দেখতে পাচ্ছ, ওটা সোজা চলে যায় এনআরএস হসপিটালের দিকে। মানে এনআরএস হসপিটালের দিকে যাওয়ার যে সাবওয়ে, তার মুখেই রাজুদা বসেন। এই হচ্ছে আমাদের রাজুদা। যাই হোক, ওনাকে নিয়ে আলাদা করে কী বা বলবো, সবাই তো মোটামুটি ভালো করেই চেনো ওনাকে। তো মোটামুটি চারিদিকে বেশ ভালোই ভিড় ছিল। আর আমি আর দেবেশ গল্প করতে করতে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমাদের আগে প্রায় 10-15 জনের লাইন রয়েছে, তারপরে গিয়ে আমরা পাবো। সকাল সকাল এখান থেকে গরম গরম পরোটা খেয়ে তারপর যেতে হবে রিল্যাক্স স্পাতে। প্রচুর খিদে পাচ্ছে বল। রাত্রিবেলা ফোন করি ভাই রাজুদার নাম্বার নিয়ে। সবে মাত্র আমরা লাইনে দাঁড়ালাম, তারপর পিছনে তাকিয়ে দেখি লাইন আরো দূরে চলে গেছে। আলাদাই ক্রেজ ভাই, আলাদাই ক্রেজ। হ্যাঁ, ওই যে সেই তোমার ভিডিও ছুটি করেছিলাম আর না ওইভাবে তরকারি দেওয়া যায়। একটু তাড়াতাড়ি করবে, একটু তাড়াতাড়ি। দাদা আপনারা একটু এদিকে চেপে যাবেন স্যার, বেরিয়ে যাবেন, টাকা না দেবেন স্যার বলুন। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কটা পরোটা স্যার? 3টে করে 2 জায়গা, আনলিমিটেড তরকারি দিয়ে 3টে করে 2 জায়গা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি।
ওখানে গিয়ে মোটামুটি যা বুঝলাম সব কিছুই রাজুদার মুখের ওপর ডিপেন্ড করছে। ওনার ব্যবহারের জন্য এত মানুষ ওনাকে ভালোবাসা দিয়েছে, তাছাড়া উনি যে সমস্ত কথাগুলো বলছে ভাই, সেগুলো শুনেই তো মানুষ আরও অ্যাট্রাকটিভ হবে, আরও ওনার দিকেই যাবে। সব শেষে যা বুঝলাম, সংসার চালানোর জন্য এবং নিজের পেট চালানোর জন্য মুখটাকেই কিন্তু বেশি কাজে লাগাতে হবে, না হলে শিয়ালদা স্টেশনে এরকম পরোটা তো প্রচুর লোকে বেচে। কজনের এরকম ফ্যান ফলোয়িং রয়েছে বলো তো? এই তো সেই আপে হাব ভাবগুলো দেখো ভাই, পেটে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে আমার। বলছে এই তো সেই আপেল, মানে জীবনে পেঁয়াজ দেখেনি বড় সাইজের। এনেছো অ্যাপেল অ্যাপেল কোথায় কোথায় স্যারকে কটা দেবো? কোথায় অনলি 2 পিস পরোটা নিয়ে যাবেন। স্যারের 2টো পরোটা, আনলিমিটেড তরকারি। এই টেস্টটা এটা পরে কাটবে, এটা পরে। ভাই কি লাইন বসতে, পিছনে একবার তাকিয়ে দেখ। 3টে পরোটা নিয়ে যাবে, আনলিমিটেড তরকারি, একটা আপেলের মতো পেঁয়াজ দিয়ে। আর কি বস? বর্ষাকাল তো চলে আসলো, তাহলে এইভাবে তাহলে এখানে বিক্রি করা যাবে? আমি তো সুখের দিনে এসছো, আমার দুঃখের দিনে তো আসনি। এই ক্রিয়েটারটার কাছে জিজ্ঞাসা করো যে রাজুদার বৃষ্টির দিনে কি অবস্থা ছিল। ক্যামেরা ঘোরাও। এই যে আমার তোমাদেরই একেবারে রাজুদার তো মানে খুব অবস্থার মধ্যে, খারাপের মধ্যে ছিল, কিন্তু তাও প্রচুর পরিমাণে কাস্টমার এসেছিল, ঠিক আছে। তার রাজুদা হচ্ছে কি মানে মানুষজন দাঁড়াবে, সব সেটিং আছে, সব ভিতরে, সব জন্য তো তোমার বৃষ্টির দিনে আসতে হবে। একটা মানুষও ভেজেনি। এই ঘর হচ্ছে এদিকে পরোটা বেচে পাচ্ছে, 2টো পরোটা একটা ডিম, একমাত্র একটা ক্যামেরাম্যান, একটাই। আর কেউ আসে না, তাই তো? আর কেউ আসে না। যেদিন ঝড় জল থাকে না, এখানে কাদা থাকে না, সেদিন সবাই আসে। দুটো পরোটা একটা ডিম। বৃষ্টির দিন এসে দেবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, খুব প্রয়োজন হলে আমি বলে দিই যে অমুক দিন আসবো না। একটা ডিম দিও। ধরুন আগে এটা রাখুন, এ দিয়ে কি হবে? 2টো পরোটা ভেতরে গিয়ে খান। এই যে পয়সাটা নিন, এবার ফোন কি করবো? আনলিমিটেড। কেমন লাগছে রে? এই প্রথম তুমি 3টে পরোটা 2টো ডিম 50 টাকা নিচে দাও। এই প্রথম তোমার ক্যামেরায় উঠে গেল। ভালো। শিয়ালদা প্ল্যাটফর্মে আর বাদ বাকি যে সমস্ত পরোটা আমরা পরোটা বিক্রি করে সেরকম এক্সট্রা কিছু বেশি না। সোয়াবিন আছে, ডাল বড়ি আছে, ডাল আছে, আলু কষা আছে, সোয়াবিন দিয়ে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এরকম সাইজের 2টো ডিম, আনলিমিটেড এটা 50 টাকা। কেউ পারবে না, আমি ছাড়া পারবে। এই যে বলবেন তরকারিটা কেমন হয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট, আর তারপরেও দেখছি কি পরিমাণ ভিড় রয়েছে এখনো। আপনাদের ডিমটা গিফট করলাম, দেখে খুব ভালো মনে হলো। তাই সবাইকে তো ভালোবাসা যায়, গিফট করলে, তাই তো? হ্যাঁ, এটা ভালোবাসা। রাজুদার দোকানে মোটামুটি পরোটা খাওয়া কমপ্লিট আমাদের, আর খুব বেশি আহামরি না, খালি তরকারিটা ভালো। আর শিয়ালদা স্টেশনে আর বাদ বাকি যে কোনো পরোটার দোকানগুলো রয়েছে না, পুরো সেম তেমনই খেতে, কিন্তু তরকারিটা সত্যি খুব ভালো। সোয়াবিন দেওয়া, অনেক কিছু দেওয়া রয়েছে। আর মোটামুটি বাদ বাকি দোকানে যেমন পরোটা বিক্রি হয়, তো এখানেও ঠিক সেম, আহামরি এমন কিছু নেই, তো তরকারিটা খুবই ভালো। সকাল সকাল রাজুদার দোকানের পরোটা খেয়ে আমরা এখন যাচ্ছি সোজা ট্রপিক্যাল হসপিটালের দিকে। ওই যে দেখতে পাচ্ছ সামনে, এই যে ট্রপিক্যাল হসপিটালের বিল্ডিং, আর সামনে লাইন পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন টিকিট করার লাইন, আর আমাদের পুরনো টিকিটের লাইন হচ্ছে ওই পিছন দিকে। লাইনটা বুঝতে পারছো তো কেন আমি তোমাদের বলছি বারবার সকালে আসো সকালে আসো? এই কারণেই, কারণ এখানে যদি একবার দেরি করে আসো, হয় সারা দিনটাই শেষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম দিনটাই নষ্ট হবে। সেই কারণে সকাল সকাল আসো, তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি চলে যাও। ফাইনালি বস, আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, আর ভেতর থেকে এই ওষুধগুলো ওনারা প্রেসক্রাইব করে দিয়েছেন। আর এই টিকিটটা নিয়ে আবারও বস আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে এখানে আসলে শুধু লাইন লাইন আর লাইন। এটা হচ্ছে ওষুধ নেওয়ার লাইন। এতক্ষণ দাঁড়িয়েছিলাম ডক্টর দেখানোর লাইনে, এখন আবার দাঁড়িয়ে পড়েছি ওষুধ নেওয়ার লাইনে। সব থেকে বেশি যেই কমেন্টটা এসেছিল, ছেলেদের ডেট আর মেয়েদের ডেট কবে, মানে ওখানে কিন্তু ডক্টর দেখানোর 2টো ডেট থাকে, ছেলেদের আলাদা দিন, মেয়েদের আলাদা দিন। তো আমি আবারও বলছি ভাই, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের জন্যই কিন্তু বানানো। অর্ধেক লোকজন ভাই অর্ধেক ভিডিও দেখবে, দেখে কমেন্ট ঠুকে দেবে। যাই হোক, তোমাদের জন্য আমি আছি। আরও একবার ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি, ছেলেদের ডেট হচ্ছে বুধ আর শনি, আর মেয়েদের ডেট হচ্ছে সোম আর বৃহস্পতি। আর ছেলেদের ডেটের দিন 12 বছরের ঊর্ধ্বে ছেলে বাচ্চা, আর মেয়েদের ডেটের দিন 12 বছরের ঊর্ধ্বে মেয়ে বাচ্চা সঙ্গে নিয়ে যেতে পারবে। তো ট্রপিক্যালে ডক্টর দেখানো কমপ্লিট।
আর ওখান থেকে ডক্টর আমাকে এই ওষুধটা প্রেসক্রাইব করে দিয়েছেন। তো এই ওষুধটা আমি এর আগেও ইউজ করতাম, আবার নতুন করে ইউজ করতে বলেছেন। এটা খুব ভালো ওষুধ। আর এখন আমরা যাচ্ছি সোজা শিয়ালদা স্টেশনের দিকে, ট্রেন ধরে এখন বাড়ির দিকে যাব। আর তোমরা যারা পিম্পলসের সমস্যায় ভুগছো তারা এই ওষুধটা ইউজ করতে পারো। এটা খুবই সুন্দর একটা ওষুধ, কোনো রকম কোনো রিঙ্কেলস, দাগ ধাব্বা কিচ্ছু থাকে না মুখে, আর পিম্পলসও অনেকটাই কমে যায়, আমার অনেকটা রিলিফ হয়েছে। যাই হোক, তো সোজা চলে যায় এখন স্টেশনের দিকে। নামটা তোমরা ভালো করে দেখে নাও, তোমারও যদি সেম আমার মতন প্রবলেম হয়ে থাকে তাহলে এই ওষুধটা তোমরা ইউজ করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।